লাগা তো আসলে শুরু হয় প্রদর্শনীর যখন প্রদর্শনীর চিন্তাটা আইডিয়াটা আসে মাথায়। যখন প্রদর্শনীর আইডিয়া আসে তখনই আপনার ভালো লাগাটা শুরু হবে। এবং এইটা একটা টেডিয়াস অনেক সময় ধরে, যেমন অনেক দিনের দরকার আছে যে এই ছবিগুলা বাধাই করতে, কারণ কেউ তো আসলে বাধাই করেই দেয় না, সাথে সাথেই করে দেবে না। এটা প্রায় মাসখানেক ১.৫ মাসখানেক প্রসেসে এই ছবিগুলা প্রথমে বাধাই করতে হয়। তারপর এই ছবিগুলার বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী আবার বিভিন্ন হ্যাঙ্গিং এর ব্যাপার আছে, মানে সবকিছুতে একটা চিন্তা বা আইডিয়ার ছাপ আছে। তৈরি করতে হয় একটা এক্সিবিশনের জন্য। তো মূলত এটা একটা আনন্দময়, আবার মূলত এক ধরনের ইয়েও আছে, একটা ট্রেসও আছে খুব হালকা যদিও। যেমন এখন আসলে এই যে দর্শকরা আসছেন, এসে আসলে তাদের কিরকম লাগবে এইসব ভাবতেছি, বা এইসব জিনিস নিয়েই দেখতেছি যে আসলে তারা কিভাবে দেখে আসলে ছবিগুলা। এই যে তারা যেভাবে দেখে, এইটাও দেখার জিনিস আছে যে কিভাবে আসলে মানুষ ছবি রিড করে, এইসব ব্যাপার আর কি। যোগসূত্র হচ্ছে এগুলারে বলা হয় যে আর্টিস্টের এক ধরনের সিগনেচার স্টাইল, বা আঁকতে আঁকতে আসলে এক ধরনের বৈশিষ্ট্য ক্রিয়েট হয় মানুষের মধ্যে। যারা একটু মনোযোগ দিয়ে আঁকে তাদের ওই যে মানে অবচেতন ছাপটাই থেকে যায়। তো আসলে সে আসলে যে টাইপের আর্টিস্ট, আসলে সে টাইপের আঁকাই বাইর হয়। তো এই ধরনের ব্যাপার, সে চিন্তাশীল হইলে চিন্তাশীল হবে, মানে ব্যাপারটা এমন। সে যদি প্রেমিক লেভেলের হয়, হবে এক ধরনের। সে যদি প্রকৃতি প্রেমিক হয়, ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করবে, ব্যাপারটা এইরকম। আসলে মূলত হ্যাঁ, বিষয়বস্তুর দিক থেকে তো অবশ্যই আছে। এটাতে যেরকম আহ, ইতিহাস আছে, তেমনি আসলে একটা আত্মদেখা, মানে আমি জীবন কিভাবে দেখি, যেমন ধরেন প্রত্যেকের দেখা কিন্তু ভিন্ন। যেমন আপনি আমাকে যেভাবে দেখেন, আমি আসলে খবর পাই আপনার কাছ থেকে আপনি আসলে আমাকে কিভাবে দেখেন। যে আপনারা আমারে এই নামে ডাকেন বলেই তো আমি বুঝি যে আমারে আপনি আসলে এইভাবে দেখেন। আমি আমার পরিচয় দিই আপনার থ্রুতে, আপনার কাছ থেকে জ্ঞান নিয়ে আমি আমার পরিচয় নির্মাণ করি। তখন বুঝতে পারতেছেন না, এই ধরনের এই যে যোগসূত্র থাকবে যখন আপনি কোনো কিছু আঁকবেন মন থেকে, বা একদম ধরেন অবচেতন ভাবে যে কোনো কিছু আঁকবেন, তখন এই যোগসূত্রগুলো অটো ক্রিয়েট হয়। যেমন এই যে ফসিল পোর্ট্রেটে যেমন একটা মানুষের আদিম প্রবৃত্তি থেকে শুরু করে যাচ্ছে, তাদের যে এক ধরনের সংগ্রামী জীবন, এই ধরনের জিনিস তো আছে। এরপর আছে এই যে পরবর্তীতে যে টাইম সিরিজের যে কাজগুলো আছে, টাইম সিরিজ না, মানে একটা টাইম নামে একটা কাজ আছে। তো এখানে দেখা যাচ্ছে একটা একটা ভয়ঙ্কর প্রাচীন আদিভৌতিক একটা দুর্গ। তো ওই দুর্গ এইটার নাম দেওয়া হয়েছে টাইম, এই ধরনের ব্যাপার। তো না, অবশ্যই এটা মানে আমাদের সিলেটে তো এক্সিবিশন অনেক কাল ধরেই হয় না, যে কারণে এরকম একটা একটা বড় মার্কেট, এটা প্রায় পরিত্যক্ত একটা মার্কেট, সুরমা মার্কেট। এটা অলরেডি সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে একটা। সেই জায়গায় আমরা একটা এক্সিবিশন করতে পারছি, এটা একটা বড় ব্যাপার না? এই জায়গায় আমরা চলে আসছি শুধুমাত্র এক্সিবিশনের গন্ধ পাইছি, কারণ এক্সিবিশনই হয় না। এর মধ্যে হচ্ছে এক্সিবিশন কার হচ্ছে, সিলেটে এমন এক শিল্পী জন্মগ্রহণ করছে সত্যজিৎ, যার ছবিতে নিজস্বতা আছে, যেটা আমরা অনেক কাল ধরে অনেক আর্টিস্টের মধ্যে পাচ্ছি না এই অঞ্চলে। এবং আমি মনে করি যে তার ছবির যে স্টাইল, সে যে যা তার ছবিকে যা বলতে চায়, সেটা আজকের দিনে পুরো বাংলাদেশের শিল্পীদের মধ্যে বিরল, কারণ সে একটা নিজস্ব আঙ্গিক তৈরি করে ফেলেছে। তার ছবি দেখলেই বোঝা যাবে এটা সত্যজিতের ছবি। কিভাবে সে এটা করছে সেটা বিশ্লেষণের বিষয়, সেটা হয়তো চলো যারা চিত্র সমালোচক তারা এটা নির্ধারণ করবেন। কিন্তু আমাদের খোলা চোখে যতটুকু আমরা শিল্প বুঝি, তাতে আমাদের তাই মনে হয় যে তার একটা নিজস্ব আঙ্গিক সে তৈরি করেছে, নিজস্বতা আছে তার ছবিতে। এই কারণে কিন্তু আসা এই সুরমা মার্কেট। এবং সুরমা মার্কেট এমন একটা জায়গা, সেই জায়গায় আমরা চলে আসছি শুধুমাত্র এক্সিবিশনের জন্য। সিলেটে এক্সিবিশন হচ্ছে না, পরবর্তী প্রজন্মের তার অনেক ছাত্রছাত্রীরা এখানে আসছে এবং তারা উদ্বুদ্ধ হবে। ভালো ছবির সংস্পর্শে ছবি যদি নাও বুঝি, তার একটা প্রভাব তাও পড়ছে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।